আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের এমন একটি রেসিপি করে দেখাবো, যেটার নাম শুনলে অনেকেই পছন্দ করেন না। তবে আমি যেভাবে রান্নাটা করে দেখাবো, সেভাবে রান্না করলে সবাই চেটেপুটে খাবে ও বুঝতেই পারবে না যে মূলা ভাজি এতটা অসাধারণ হয়। তো প্রথমে একটা বাটিতে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়া ও 2টা ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। মশলার সঙ্গে ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিব। তারপর একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে ফেটানো ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নিব। তো আমার ডিম ঝুরি ঝুরি করা হয়ে গেছে। এবার আমি ডিম ভাজিগুলোকে উঠিয়ে নিব। এবার কড়াইয়ে আবার একটু সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দিব পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। পেঁয়াজ ও কাঁচামরিচ ভালোভাবে নেড়ে নিব। তারপর দিব দারচিনি ও 2টা সাদা এলাচ। একটা তেজপাতা দিব, মাঝখান থেকে একটু কেটে দিব। তারপর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তারপর এখানে আমি নিয়েছি 2টা মূলা, চিকন করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মূলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। ঢাকনাটা খুলে ভাজিটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এভাবে কয়েকবার আমি ঢাকনাটা ঢেকে ঢেকে ভাজিটা রান্না করে নিব। তারপর এতে আমি দিব ঝুরি ডিম ভাজি। ঝুরি ডিম ভাজিটা দিয়ে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিব। আমি মিশানো হয়ে গেলে আমি এখানে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সবশেষে আমি দিয়ে দিব ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো হয়ে গেল আমার ডিম দিয়ে মূলা ভাজি। খুবই অসাধারণ লাগে খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।